হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা বেসিক কিছু সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব যেগুলো আমাদেরকে ডেইলি লাইফে ইউজ করতে হয়। তো আজকের ক্লাসে আমরা শিখতে পারবো ডেইলি লাইফে যে সেন্টেন্সেসগুলো ব্যবহার হচ্ছে সেগুলো, এবং তার সাথে আমরা প্রেপোজিশন কোথায় ব্যবহার করব সেটাও শিখতে পারবো। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমেই এই ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশনটা একটু জেনে নেব। এটা আমরা দুই রকমভাবে উচ্চারণ করে থাকি। ইন্ডিয়া বা বাংলাদেশে এটা আমরা প্রিপোজিশন বলে থাকি, আর এটা যদি আমরা অক্সফোর্ড ডিকশনারির রীতি অনুযায়ী উচ্চারণ করি তাহলে এটার উচ্চারণটা পাবো আমরা প্রেপোজিশন। ওকে, তো আমরা প্রেপোজিশনটাই উচ্চারণ করব। আমার কাছে বেস্ট মনে হয় প্রেপোজিশন, কেননা আমি অক্সফোর্ড ডিকশনারিকেই ফলো করি। তো আপনারা প্রিপোজিশনও উচ্চারণ করতে পারবেন, প্রেপোজিশনও উচ্চারণ করতে পারবেন। তো চলুন আমরা এবার আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আমরা আজকে যে নিয়মে কথা বলবো সেই নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর যে কোনো একটা লিখব, তারপরে আমরা প্রেপোজিশন রাখবো, তারপরে আমরা নাউন রাখবো। এই নিয়মে আজকে আমরা কথা বলা শিখব। তো আমরা কিছু প্রেপোজিশন বেছে নিচ্ছি, যেমন ধরুন ফ্রম, অন, আন্ডার, অ্যাভব, ইন, অ্যাট, নিয়ার, উইথ, বিসাইড। তো এই প্রেপোজিশনগুলো দিয়েই আমরা আজকের সেন্টেন্সেসগুলো তৈরি করব। এবার আসুন আমরা একটু জেনে নিই অ্যাম ইজ আর আমরা কার পরে ব্যবহার করব। আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের পরে অ্যাম ব্যবহার করব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। আসুন আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে। আমি ইন্ডিয়া থেকে এসেছি। কোনো জায়গা থেকে আসা বোঝালেই আপনি চোখ বন্ধ করে ফ্রম ব্যবহার করবেন। ইয়েস। তো চলুন আমরা এই বাংলাটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি। আমরা প্রথমেই বলেছিলাম সাবজেক্টকে লিখে ফেলবো। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করা হয়, তো আমরা আইকে বসিয়ে নিচ্ছি। এরপর আমরা বলেছিলাম অ্যাম ইজ আর যে কোনো একটা লিখবো। তো যেখানে সেখানে তো অ্যাম ইজ আর আমরা লিখতে পারবো না, আমরা তার জন্যও নিয়ম দিয়ে দিয়েছি। আমরা বলেছিলাম ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের পরে অ্যাম ব্যবহার হবে। তো এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, তাই আমরা অ্যাম ব্যবহার করছি। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রেপোজিশনটা লিখতে হবে। তো এখানে প্রেপোজিশন হচ্ছে ফ্রম। আমরা আগেই বলে দিয়েছি যখনই কোনো জায়গা থেকে আসা বোঝাবে তার জন্য আমরা চোখ বন্ধ করে ফ্রম ব্যবহার করব। তো এখানে আমরা ফ্রমকে বসিয়ে নিচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি নাউন লিখতে হবে। তো এখানে নাম আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া, এটাই একটা নাম, তো এর জন্য আমরা ইন্ডিয়া বসিয়ে নিচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম ফ্রম ইন্ডিয়া, আমি ইন্ডিয়া থেকে এসেছি। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, সে কলকাতা থেকে এসেছে। এটাও আমরা ওই একই রকমভাবে ট্রান্সলেট করব। এটাও কিন্তু কোনো একটা জায়গা থেকে আসার কথা বোঝাচ্ছে, তাই আমরা এখানেও চোখ বন্ধ করে ফ্রম ব্যবহার করব। তো চলুন এটাকে আমরা একটু ট্রান্সলেট করি। এখানে সে হচ্ছে সাবজেক্ট, এর জন্য ইংরেজিতে হি ব্যবহার করা হয়, তো আমরা হিকে বসিয়ে নিচ্ছি। এবার দেখুন আমরা বলেছিলাম অ্যাম ইজ আর যে কোনো একটা লিখবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে ইজ ব্যবহার করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রেপোজিশনটা লিখতে হবে। তো এখানে আমরা ফ্রম বসিয়ে নিচ্ছি, আর তারপরে আমরা লিখব নাউন। নাউনটা হচ্ছে কলকাতা, তো আমরা কলকাতা বসিয়ে নিচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে হি ইজ ফ্রম কলকাতা, সে কলকাতা থেকে এসেছে। তেমনি করে আপনি বলতে পারেন আমি বাংলাদেশ থেকে এসেছি, আই অ্যাম ফ্রম বাংলাদেশ, আই অ্যাম ফ্রম বাংলাদেশ। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, বইটি টেবিলের উপরে, বইটি টেবিলের উপরে। তো কোনো কিছু জিনিস যদি কারো উপরে সারফেস টাচ করে থাকে সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। তো এই সেন্টেন্সের মধ্যে আমরা অন ব্যবহার করব। চলুন দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে বইটি, এর জন্য আমরা লিখে ফেলবো প্রথমেই দ্য বুক। এরপরে আমরা অ্যাম ইজ আর যে কোনো একটা লিখবো বলেছিলাম, তো এখানে আমরা ইজ ব্যবহার করব। কেন বলুন তো, এখানে বইটা একটা নাম, তো এটা তো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ইজ ব্যবহার করেছি। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রেপোজিশনটা লিখতে হবে। তো এখানে প্রেপোজিশন হচ্ছে অন, তো আমরা অন বসিয়ে নিচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি নাউন লিখতে হবে। তো এখানে নাউনটা হচ্ছে টেবিল, তো এখানে আমরা লিখে ফেলছি দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে। এবার যদি আমাদেরকে বলে দেওয়া হয় বইগুলি টেবিলের উপরে, তো এই বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করুন, আর আগের বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে বইটি, আর এখানে বলা হয়েছে বইগুলি। তাহলে প্রথমটি ছিল এক বচন, আর দ্বিতীয় উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বহু বচন। তো এখানে আমরা ইজ ব্যবহার করেছি, এখানে কিন্তু আমাদেরকে ইজ ব্যবহার করলে চলবে না, এখানে আমাদেরকে আর ব্যবহার করতে হবে, কারণ এখানে বহু বচন করা আছে। তাহলে আমাদেরকে লিখতে হবে দ্য বুকস আর অন দ্য টেবিল, বইগুলি টেবিলের উপরে। তেমনি করে যদি বলা হয় বিড়ালটি টেবিলের উপরে, তাহলে আমাদেরকে লিখতে হবে দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, বিড়ালটি টেবিলের উপরে।
তেমনি করে আমরা লিখতে পারি ফুলগুলো টেবিলের উপরে, ফুলগুলো টেবিলের উপরে। তাহলে আমরা লিখব দ্য ফ্লাওয়ার্স আর অন দ্য টেবিল, ফুলগুলি টেবিলের উপরে। তাহলে আমাদের নিশ্চয়ই মাথায় থাকবে কোনো কিছুর উপরে বোঝানোর জন্য আমরা অন ব্যবহার করব। নেক্সট উদাহরণ দেখুন, বইটি টেবিলের নিচে। তো কোনো কিছুর নিচে, তলে বা নিম্নে বোঝালেই আমরা আন্ডার ব্যবহার করব। তো চলুন এই বাক্যটাকে আমরা একটু ইংরেজিতে ট্রান্সলেট করি। এখানে সাবজেক্ট হচ্ছে বইটি, এর জন্য ইংরেজিতে আমরা দ্য বুক লিখে ফেলছি। এরপর আমরা অ্যাম ইজ আর যে কোনো একটা লিখবো বলেছিলাম, তো এখানে আমাদেরকে ইজ ব্যবহার করতে হবে কারণ এটা হচ্ছে থার্ড পারসন, সেই জন্য। এরপর আমরা প্রেপোজিশনটা লিখবো, এখানে প্রেপোজিশন হচ্ছে আন্ডার। তারপরে আমরা নাউন লিখবো, এখানে নাউন হচ্ছে দ্য টেবিল। তাহলে হয়ে যাচ্ছে দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল, দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল, বইটি টেবিলের নিচে। ঠিক তেমনি করে এবার যদি বলে দেওয়া হয় বইগুলি টেবিলের নিচে, বইগুলি টেবিলের নিচে, তাহলে আমরা লিখব দ্য বুকস আর আন্ডার দ্য টেবিল, দ্য বুকস আর আন্ডার দ্য টেবিল, বইগুলি টেবিলের নিচে। নেক্সট উদাহরণ দেখুন, ফ্যানটি আমার মাথার উপরে। তো এই বাক্যে দেখুন কোনো কিছু একটা উপরে বোঝাচ্ছে, অর্থাৎ অধিকতর উঁচুতে বা উপরে বোঝাতে কিন্তু অ্যাভব ব্যবহার করা হয়। তো চলুন আমরা এই বাক্যটাকে একটু ট্রান্সলেট করি। ফ্যানটি, এটাই হচ্ছে সাবজেক্ট, এর জন্য আমরা লিখে ফেলছি দ্য ফ্যান। তারপর আমরা লিখব ইজ, কারণ এটা হচ্ছে থার্ড পারসন। তো এরপর আমরা প্রেপোজিশন লিখব, এখানে প্রেপোজিশন হচ্ছে অ্যাভব। এখানে অভারও ব্যবহার করা যেতে পারতো, এখানে অভারও ব্যবহার করা যাবে। তো এখানে আমরা অ্যাভবই ব্যবহার করলাম। তারপরে আমরা লিখে ফেলবো মাই হেড, তাহলে হয়ে যাচ্ছে দ্য ফ্যান ইজ অ্যাভব মাই হেড, ফ্যানটি আমার মাথার উপরে। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, আমি ইন্ডিয়াতে আছি। তো এটাও আমরা খুব সহজে ট্রান্সলেট করব। আমরা যখন কোনো বড় জায়গাতে থাকব তখন আমরা সেই জায়গার পূর্বে ইন ব্যবহার করব, আর যখন ছোট জায়গাতে থাকব সেই জায়গার পূর্বে আমরা অ্যাট ব্যবহার করব। এবার আসুন এই বাক্যটাকে আমরা একটু ট্রান্সলেট করি। আমি, এটাই হচ্ছে সাবজেক্ট, এর জন্য আমরা আই ব্যবহার করছি। এরপর আমরা অ্যাম ব্যবহার করব কারণ এটা হচ্ছে ফার্স্ট পারসন। তারপর আমরা প্রেপোজিশনকে রাখবো ইন। তারপর আমরা নাউন লিখব, নাউন হচ্ছে ইন্ডিয়া, তো আমরা ইন্ডিয়া বসিয়ে দিচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে আই এম ইন ইন্ডিয়া, আমি ইন্ডিয়াতে আছি। তেমনি করে বলতে পারেন আমি লন্ডনে আছি, তাহলে হবে আই এম ইন লন্ডন, আমি লন্ডনে আছি। আমার গ্রামের নাম সাহানগর, তো আমি সাহানগর দিয়ে একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আমি সাহানগরে আছি, তো এটাকে আমরা ইংরেজিতে একটু ট্রান্সলেট করব। এখানে আমি হচ্ছি সাবজেক্ট, এর জন্য আমরা আই বসিয়ে নিচ্ছি। তারপর আমরা অ্যাম ব্যবহার করে নিচ্ছি। তারপরে আমরা অ্যাড ব্যবহার করব কারণ আমার গ্রামটা একটা ছোট্ট গ্রাম, তাই আমি এখানে অ্যাড ব্যবহার করেছি। তারপর আমরা সাহানগর লিখে ফেলছি, তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম অ্যাট সাহানগর, আমি সাহানগরে আছি। আবার নির্দিষ্ট স্থান বোঝাতেও কিন্তু অ্যাড ব্যবহার হয়। যেমন ধরুন আমি বাড়িতে আছি, তো এখানে বাড়িতে একটা নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে, তাই আমরা এখানে অ্যাড ব্যবহার করব। চলুন, যেমন আই অ্যাম অ্যাট হোম, তেমনি করে আমি বলতে পারি আমি অফিসে আছি, হবে আই অ্যাম অ্যাট অফিস। তেমনি করে আমি বলতে পারি আমি হাসপাতালে আছি, আই অ্যাম অ্যাট হসপিটাল। তেমনি করে আমি বলতে পারি আমি স্টেশনে আছি, আই অ্যাম অ্যাট স্টেশন। তো এইভাবে আপনারা অ্যাট এর ব্যবহার করতে পারেন। নেক্সট উদাহরণ দেখুন, আমি হাসপাতালের কাছে আছি। তাহলে কাছে বা নিকটে অর্থে যখনই বোঝাবে তখনই আমরা নিয়ার ব্যবহার করব। তো চলুন এটাকে আমরা একটু ট্রান্সলেট করি। আমি হাসপাতালের কাছে আছি, এটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আমরা পাবো আই অ্যাম নিয়ার দ্য হসপিটাল, আমি হাসপাতালের কাছে আছি। তেমনি করে আমি বলতে পারি আমি স্টেশনের কাছে আছি, তাহলে হবে আই অ্যাম নিয়ার দ্য স্টেশন, আমি স্টেশনের কাছে আছি। ওকে ফাইন। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, আমি আমার পিতামাতার সাথে আছি, আমি আমার পিতামাতার সাথে আছি। তো যখনই সাথে বা সহিত অর্থে বোঝাবে তখনই আমরা উইথ ব্যবহার করব। তো চলুন এটাকে আমরা একটু ট্রান্সলেট করি। আমি আমার পিতামাতার সাথে আছি, এটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আমরা পাবো আই অ্যাম উইথ মাই প্যারেন্টস, আই অ্যাম উইথ মাই প্যারেন্টস, মানে আমি আমার পিতামাতার সাথে আছি। নেক্সট উদাহরণ দেখুন, সে আমার পাশে আছে, সে আমার পাশে আছে। তো কোনো কিছুর পাশে যখন বোঝাবে তখনই আমরা বিসাইড ব্যবহার করব। তো চলুন এটাকে আমরা ট্রান্সলেট করি। হি ইজ বিসাইড মি, হি ইজ বিসাইড মি, সে আমার পাশে আছে। আপনারা যদি প্রেপোজিশনের ব্যবহার বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করুন। ওয়েবসাইটের নাম হচ্ছে digitalstudyfire.com। এখানে আপনারা বিস্তারিতভাবে সবগুলোর আলোচনা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।